প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে রংপুর বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন তাদের ঘোষিত অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করেছে। গতকাল রোববার সন্ধ্যা 6:30 থেকে উত্তরের 8 জেলায় পুনরায় জ্বালানি তেল সরবরাহ শুরু করা হয়েছে। সংগঠনের সভাপতি আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, জ্বালানি তেল চুরির অভিযোগে কারাদণ্ডপ্রাপ্ত 3 শ্রমিকের মুক্তি এবং নীলফামারীর এনডিসি নিয়াজ ভুঁইয়াকে অপসারণের আশ্বাস দিয়েছে প্রশাসন। এই আশ্বাসের পরে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে সন্ধ্যা থেকে ট্যাঙ্ক লরির স্লিপ প্রদান শুরু হয়েছে, ফলে তেল সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। এর আগে জ্বালানি তেল চুরির অভিযোগে 3 শ্রমিককে কারাদণ্ড ও জরিমানার প্রতিবাদে রংপুর বিভাগের 8 জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়। এতে প্রায় 9 ঘণ্টা তেল সরবরাহ বন্ধ থাকায় জনজীবনে চরম ভোগান্তি দেখা দেয়। বিশেষ করে দিনাজপুর সহ বিভিন্ন জেলায় পেট্রোল পাম্পগুলোতে তীব্র সংকট দেখা দিয়েছিল। সরেজমিনে দেখা গিয়েছে, তেল সংগ্রহের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে সাধারণ মানুষকে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেকে তেল না পেয়ে খালি হাতে ফিরে গিয়েছেন। সরকারের পক্ষ থেকে তেলের কোনো ঘাটতি নেই বলে আশ্বস্ত করা হলেও বাস্তবে সরবরাহ বন্ধ থাকায় অফিস আদালত খোলার দিনে এর প্রভাব পড়েছে জনজীবনে। তবে কর্মবিরতি প্রত্যাহারের ফলে পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হবে বলে আশা করছেন সকলেই। দিনাজপুর প্রতিনিধি মিজানুর রহমান পাপ্পুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, আরসিটিভি।